এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। যখন আল্লাহর প্রিয় অলিগণ পৃথিবীর বুকে বিচরণ করে মানব আত্মাকে আলোকিত করতেন, এমনই এক মহান ব্যক্তিত্ব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই। তিনি তার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে বহু বছর কঠোর সাধনা ও সেবার পর আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে পীর তাকে এমন মর্যাদা দান করেন যা খুব কম সংখ্যক আউলিয়ার ভাগ্যে জুটেছিল। এরপর তার মুর্শিদ তাকে মক্কা ও মদিনা সফরে নিয়ে যান, যেখানে উভয়ই পবিত্র স্থানে গৃহীত হন। মদিনা শরীফেই তাকে সেই মহান সুসংবাদ দেওয়া হয় যে আগামী দিনে তুমি হিন্দুস্তানের রাজা হবে। কুফুর ও শিরিকের ওই গাঠিতে তোমার কারণেই ইসলামের প্রদীপ প্রজ্বলিত হবে। এই ঐশী নির্দেশ প্রাপ্তির পর ইবাদত ও সাধনার স্তর অতিক্রম করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার পীরের অনুমতি নিয়ে পুনরায় জ্ঞান ও ফয়েজ অর্জনের জন্য এক দীর্ঘ সফরে বের হলেন। তার খলিফে আকবর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই সাধনার প্রাথমিক দিনগুলোতে একটানা 7 দিন পর্যন্ত রোজা রাখতেন এবং মাত্র 5 মিসকাল রুটি দিয়ে ইফতার করতেন। পরনের একমাত্র চাদরটি ছিঁড়ে গেলে তিনি নিজ হাতেই তা সেলাই করে নিতেন। তার এই কঠোর সাধনা দর্শনার্থীদের অবাক করে দিত। মদিনা মুনাওয়ারা থেকে বিদায় নিয়ে তিনি বিভিন্ন দেশের আউলিয়া কেরাম ও মাশায়েখদের জিয়ারতের উদ্দেশ্যে সফর শুরু করেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল বাগদাদ শরীফের সফর। বাগদাদে পৌঁছে তিনি প্রথমে হযরত শেখ নাজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে 2.5 মাস অবস্থান করেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক ফয়েজ লাভ করেন। এরপর তিনি তাশরিফ নিয়ে যান সেই যুগের সর্বশ্রেষ্ঠ আউলিয়া হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, যিনি গাউসে পাক নামে বিশ্বজুড়ে সমাদৃত, তার দরবারে। হুজুর গাউসুল আজম রহমাতুল্লাহি আলাই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে গ্রহণ করেন এবং তাকে পরম আন্তরিকতার সাথে নিজের মেহমান বানান। একদিন হযরত গাউসে পাকের মুরিদরা লক্ষ্য করলেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই অত্যন্ত বিষণ্ণ ও চিন্তামগ্ন হয়ে বসে আছেন। অতঃপর তারা বিষয়টি তাদের মুর্শিদের কর্ণগোচর করলেন। জবাবে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, আমি খাজা মঈনুদ্দিন চিশতির বিষণ্ণতার কারণ জানি। তোমরা হয়তো তার শরীর দেখেছো, কিন্তু তার রূহ বা আত্মা ক্ষুধার্ত। যতক্ষণ না তাকে রুহানি খাবার দেওয়া হবে ততক্ষণ তিনি এভাবেই বিষণ্ণ থাকবেন। তার ইঙ্গিত ছিল মাহফিলের শামা বা আধ্যাত্মিক গানের দিকে। চিশতিয়া তরিকার অধিকাংশ বুজুর্গ অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনার সাথে শামা শুনতেন, যা ছিল তাদের আত্মার খোরাক। এর বিপরীতে কাদিরিয়া তরিকায় শামা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা হতো। কিন্তু হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই শুধুমাত্র তার মেহমানের আত্মার শান্তির জন্য মাহফিলের শামার আয়োজন করার নির্দেশ দিলেন। এদিকে হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার শিষ্যদেরকে নিয়ে বয়ান করছিলেন, আর অন্যদিকে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের জন্য শামা চলছিল। হঠাৎ বয়ান বন্ধ করে গাউসে পাক নীরব হয়ে গেলেন। তিনি তার কাছে রাখা লাঠিটি তুলে নিয়ে এমন ভাবে মাটিতে গেঁথে দিলেন যেন কোনো কিছুকে মাটিতে গভীরভাবে পুঁতে দিচ্ছেন। সময় যত যাচ্ছিল তার চেহারা মোবারক লাল হতে লাগলো এবং তিনি ক্রমাগত লাঠির উপর চাপ বাড়াতে থাকলেন। সেই মাহফিলে উপস্থিত লোকেরা জীবনে প্রথমবারের মতো বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে এই অবস্থায় দেখেছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন এবং লাঠিটি পাশে রেখে বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার বাইরের জগৎ সম্পর্কে কোনো হুঁশ ছিল না। এই নির্ভীক আশিককে থামানো অত্যন্ত কঠিন ছিল। যদি আমি হস্তক্ষেপ না করতাম এবং তার এই ভাবাবেশের অবস্থা বজায় থাকতো, তবে আজ বাগদাদের জমিনে উল্টে যাওয়ার আশঙ্কা ছিল। বাগদাদে অবস্থানের সময় হযরত গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে নিজের খিরকা বা বিশেষ পোশাক দ্বারা সম্মানিত করে।